আপনি আজকে বলেছিলেন ইন্টারভিউ দিতে এসেছেন। জি। এবং গত বছর যারা আটকে গেছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে, আপনি তাদের মধ্যে। আমি তাদের মধ্যে একজন। আচ্ছা, আজকে যে ইন্টারভিউটা দিলেন, প্রথমে শুনেই সেই ইন্টারভিউটা কেমন হয়েছে? ইন্টারভিউটার পরিবেশ অনেক ভালো। আমরা কথা বললাম, মালয়েশিয়া কোম্পানির এজেন্টের লোকের সাথে কথা বললাম। তারা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করলো, আমাদের সম্পর্কে কিছু জানতে চাইলো। তারপরে আমরা কাজ করতে ইচ্ছুক কিনা এগুলো জানতে চাইলো। তারপরে আমাদের সিলেকশন করলো আর কি। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাগজপত্র কি কি লাগলো? কাগজপত্র বলতে আমাদের সিআইডিবি মানে আমাদের একটা ফর্ম পূরণ করতে বলছিল, ওইটা আর আমার বাপ মার নিবন্ধিত আইডি, ভোটার আইডি কার্ড, আর আমার পাসপোর্ট ফটোকপি। আচ্ছা, এক্ষেত্রে আপনি তো গত বছর আটকে গেছিলেন, আপনি জি। কত টাকা এবং কোন মাধ্যমে আমার খরচ করে আবেদন করেছিলেন? গত বছর তো আমি আটকে গেছিলাম, আমি তো দালালের খবরে প্রায় 5 লাখ টাকা জমা দিছিলাম। তো আমরা ভিসা সবকিছু থাকা সত্ত্বেও আমরা যাইতে পারিনি। তো সরকারি ভাবে আমাদের সুযোগ দেওয়া হয়েছে আর কি, বয়সের মাধ্যমে। আচ্ছা, মানে এবার আপনি সরকারি ভাবেই যাচ্ছেন। যাচ্ছি। এই সরকারি ভাবে যেতে আপনার কত খরচ পড়ছে? টোটাল 1,62,500 টাকা। এটা পুরোটাই সরকারি খরচ? জি, এটা পুরোটাই সরকারি খরচ। এই খরচের মধ্যে কি কি থাকছে? আপনার এই যে সাক্ষাৎকার প্লাস মেডিকেল প্লাস একটা ট্রেনিং রয়েছে, ফ্লাইট। মানে বিমানের খরচ সরকারি? হ্যাঁ। আচ্ছা, ওখানে যাওয়ার পরে আপনার স্যালারিটা কিরকম হবে? প্রথম অবস্থায় স্যালারির কথা এখনো আমাদের বলিনি আর কি। আমরা এখনো জানি না যে আমাদের ফিক্স স্যালারি কত। আচ্ছা, কি কাজের জন্য যাচ্ছেন সেটা জানেন? জি না। আচ্ছা, এখনো জানেন না। এবং কোন কোম্পানিতে আপনার সিলেকশন হচ্ছে সেটা কি জানেন? কোম্পানি এজেন্টের সাথে কথা বলেছি, কিন্তু এখনো আমাদের ওইভাবে বলিনি, এখনো কাগজপত্র ভাবে দেখিনি, তো এই জন্য জানি না। এখন সিলেক্ট হওয়ার পর আপনারা কবে নাগাদ যেতে পারবেন? এটাও আমাদের এখনো বলা হয়নি, মানে আমাদের মেডিকেল করার পরে, যদি আমার মেডিকেলে সিলেকশন হয় তারপরে। আচ্ছা, মানে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে মেডিকেল। আবার মেডিকেলে সিলেক্ট। হ্যাঁ। তারপরে আপনার বাংলাদেশ থেকে এখানে যেতে এই 1,62,000 আপনার খরচ করছে সরকারি ভাবে। জি। কিন্তু গতবার যে 5 লাখ টাকা আপনি খরচ করেছিলেন, সেই টাকা কি আপনার উদ্ধার হয়েছে নাকি পুরোটাই গচ্চা গেছে? না, 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 পুরোটা গবসা জায়গায় গেছে বলতে, মানে আমার এজেন্সি আমার দেওয়ার কথা, যে এখন 5 লাখ টাকা আমার দেওয়ার কথা বলিনি, মানে যে কয় টাকা খরচ হবে এখন যাইতে সেই কয় টাকা দেওয়ার কথা, এখনো 1 টাকা পাইনি আর কি এজেন্সির কাছ থেকে। তো গত বছর আটকে গেছিলাম। তো তারপরে বিভিন্ন মানে আপনার হচ্ছে মামলা, তারপরে এজেন্সির বিরুদ্ধে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমাদের একটা লিস্ট হয়েছে আর কি, যে 7,873 জন। তো এর মধ্যে আমাদের হচ্ছে নামটা আছে। তো আমরা প্রাথমিকভাবে প্রথমে 15 দিনের একটা প্রশিক্ষণ গ্রহণ করি সরকারিভাবে। তারপর সেখান থেকে একটা সার্টিফিকেট দেয় আমাদেরকে, প্রত্যেকটা ধাপে ধাপে মোবাইলে SMS পাঠায়। তো তারপর আমরা এখানে ভয়েসেলে আসলাম, যোগাযোগ করার পরে তিনারা আজকে আমাদেরকে ডাকছে, আমরা আসলাম, একটা ইন্টারভিউ হলো। এখানে আমরা ইন্টারভিউ দিয়ে আমরা ইন্টারভিউতে পাস করছি। তো পাস করার পরে এখন আলহামদুলিল্লাহ আমরা মেডিকেলের জন্য আগাবো, এখন মেডিকেল হবে। তো এই পর্যন্ত আর কি।